নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে আসলাম কলকাতার খুব কাছেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। আর আজকে মায়ের বাৎসরিক উৎসব এই মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। একদমই হাই রোডের পাশে এই মায়ের মন্দির, সিদ্ধেশ্বর মায়ের মন্দির। আজকে বাৎসরিক অনুষ্ঠানের জন্য এখানে আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছে। দেখো সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং আশেপাশে কিন্তু অনেকে দাঁড়িয়েও আছে। তো দেখো সুন্দর করে গেটটি কিন্তু সাজানো হয়েছে আজকে। আজ নয়, প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। এই মায়ের মন্দিরে কেউ মানত করলে মানত ফলেই, কেউ খালি হাতে ফেরেন না এখান থেকে। একদম জাগ্রত মায়ের মন্দির। আজও আমি চলে আসলাম। খুব সুন্দর এই মন্দির। চারপাশটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো, তোমাদের ভীষণ ভালো লাগবে। একদমই কিন্তু গঙ্গার পাশেই কিন্তু রয়েছে এই মায়ের মন্দির। সবাই লাইনে দাঁড়িয়ে ভোগ নিচ্ছেন এখান থেকে। অনেক বড় লাইন পড়েছে আজকে। রোজ এখানে ভোগ খাওয়ানো হয়, তো আজকে কিন্তু পুরো ফ্রিতে এখানে ভোগ খাওয়ানো হয়। এই লাইনটা কুপন কেটে এখান থেকে ভোগ নিতে হয় এবং যেখানে বসিয়ে খাওয়ানো হয় সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা মনে করছো এই মন্দিরে আসবে, তোমরা আসতে পারো। খুব সুন্দর, আমি বলে দেবো তোমরা কিভাবে এই মন্দিরে আসবে। মায়ের মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরেই কিন্তু সবাই বসে এখানে ভোগ দেওয়া হচ্ছে। আর সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর পাশে রয়েছে একটি বট গাছ, বট গাছটা পুরো বাঁধানো রয়েছে এবং সবাই কিন্তু বসেও রয়েছে এবং চেয়ারে বসে রয়েছে। এবার আমি আস্তে আস্তে যাচ্ছি, তোমাদেরকে মাকে দেখাবো। আজকে খুব সুন্দর করে মন্দির সাজানো রয়েছে। আর এখানে চাল কুমড়ো আরও অনেক কিছু এখানে বলি দেওয়া হবে, তার জন্য সব কিছু রেডি করা হয়েছে। আর সবাই কিন্তু আজকে এসে এখানে ধূপ মোমবাতি দিচ্ছেন মায়ের কাছে। এই মায়ের মন্দিরে এসে কেউ যদি মানত করে মানত ফলে, কেউ খালি হাতে ফেরে না। এক জাগ্রত মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। দেখো কি সুন্দর করে আজকে সাজানো রয়েছে। সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে। আর এখন বাজে দুপুর 1টা বাজে। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালাচ্ছে যারা আসছেন তারা। খুব সুন্দর এই মন্দির, একদমই গঙ্গার পাশে এই মন্দির। পাশে কিন্তু রয়েছে শিব মন্দির। চলো তোমাদেরকে এবার আমি শিব মন্দির ঘুরিয়ে দেখাবো। এদিক দিয়ে আমি যাচ্ছি এখন ওপরে উঠে তোমাদেরকে শিব মন্দির ঘুরিয়ে দেখাবো। এখন আমি মূল মন্দিরের সামনে চলে এসেছি। চলো তোমাদেরকে মাকে দেখায়। আজকে মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো একটু পরেই মায়ের সামনে হবে হোম। দেখো সব কিছু কিন্তু এখন রেডি করা হচ্ছে। একটু পরেই এখানে হোম হবে, তার জন্য আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখো এখন আমি চলে আসলাম এই মন্দিরের ঢুকতেই দেখো এখানে ঠান্ডা জল দেওয়া হচ্ছে, তার সাথে মিষ্টি। আর দেখো বন্ধুরা, পুরো প্যাকিং করে নিয়ে আসছে ভোগ রিস্কায় করে। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হচ্ছে। আজ মায়ের মন্দিরে খুব ভিড় হয়েছে। এখানে যারা কুপন কেটেছেন তারাই ভোগ নিচ্ছে লাইনে দাঁড়িয়ে। আমিও কিন্তু 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে নিলাম। খুব গরম লাগছিল, গরমে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু ভীষণ ভালো লাগে, তো খেয়ে নিলাম আমিও। একদম মানে কি বলবো, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো গঙ্গার ঘাট। চলো তোমরা দেখো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, তোমাদের কিন্তু এখন ভীষণ ভালো লাগবে। আর কত বড় লাইন পড়েছে দেখো ভোগ নেওয়ার। এখানে তো দাঁড়িয়ে সবাই ভোগ নিয়ে বাড়ি যাচ্ছেন। তাছাড়াও কিন্তু
এই মন্দিরের পাশেই কিন্তু বসিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেই জায়গাটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার পুরোপুরি গঙ্গায় চলে এসেছি, গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটের নাম হলো সিদ্ধেশ্বরী গঙ্গার ঘাট। দেখো বন্ধুরা, আমি কিন্তু এবার সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু এবার গঙ্গায় যাচ্ছি। তোমাদেরকে গঙ্গার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। তার জন্য এই গঙ্গার ঘাটে এসে স্নান করে তোমরা পুজোও দিতে পারবে মায়ের কাছে। এই গঙ্গায় দেখো আজকে কত জল হয়েছে, জোয়ার এসছে, তার জন্যই কিন্তু দেখো অনেকে কিন্তু জারে করে জলও নিয়ে যাচ্ছেন। অনেকটা জল আজকে এগিয়ে এসছে জোয়ারের জন্য। দেখো বন্ধুরা, কি অপূর্ব সুন্দর লাগছে এই গঙ্গার পরিবেশটা। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু এই গঙ্গার পরিবেশটা খুব ভালো লাগছে। পাশে কিন্তু দুই সাইডে, ডান সাইডে এবং বাঁ সাইডে কিন্তু বসার জায়গাও রয়েছে। দেখো বন্ধুরা, ডান সাইডে কিন্তু দেখো অনেকেই বসে রয়েছে এবং এই যে ওপরটায় কিন্তু রয়েছে মায়ের মন্দির। আজকে মায়ের বাৎসরিক উৎসব, তার জন্য কিন্তু আজকে প্রচুর ভিড়। তাছাড়াও কিন্তু এখানে প্রত্যেক দিনই ভিড় থাকে, সকালেও ভিড় থাকে এবং বিকালও কিন্তু এখানে খুব ভিড় থাকে। খুব সুন্দর একটি জায়গা, একদিনের জন্য তোমরা ঘুরতেই আসতে পারো। এই জায়গাটায় কলকাতার খুবই কাছে, মাত্র আসা যাওয়া 20 টাকা খরচ হবে এখানে আসতে। কি অপূর্ব সুন্দর, তোমরা একবার দেখো, ভীষণ সুন্দর জায়গা। কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু ভোগও খেতে পারবে। আর আজকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে মানে আজকে ভোগ খাওয়ানো হচ্ছে এখানে। দেখো বন্ধুরা, অনেকে বসেও রয়েছে আর এখানে অনেকে কিন্তু সেলফিও তুলছে। খুব সুন্দর একটি পরিবেশ, দারুণ। তোমরা একদিন ঘুরতেই আসতে পারো। দেখো পুরো জোয়ার চলছে এখন, জল অনেকটাই এগিয়ে চলে এসছে আজকে। কি ঢেউ জলের, কি অপূর্ব সুন্দর। তো এবার আমি চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। আজকে হোম হচ্ছে এখানে। দেখো আমি যে এই হোমটা দেখতে পারবো ভাবতে পারিনি, যেহেতু এখন বাজে তবুও 1:30 মতন বাজতে চললো। আমি যখন এসেছিলাম তখন বাজে 1টা। তো একটু ঘোরাঘুরি করছিলাম, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। যখন এসেছিলাম তখন হোম রেডি করা হচ্ছিল, হোম করবে বলে। আর এখন দেখো কি সুন্দর জ্বলছে। আমার তো ভীষণই ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে। মায়ের সামনে হচ্ছে আজকে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা কীভাবে এখানে আসবে তোমাদেরকে বলি। তোমরা হালিশহর আসবে, তোমরা যেখান থেকে ট্রেনে করে আসো না কেন, যদি শিয়ালদার থেকে আসো বা রানাঘাট থেকে আসো, যে কোনো ট্রেনে করে তোমরা চলে আসবে হালিশহর। হালিশহর থেকে তোমরা অটো করে বা টোটো করে চলে আসবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। এখানে রয়েছে সিদ্ধেশ্বরী ঘাট এবং মন্দির, খুব সুন্দর। তোমরা দুপুরে ভোগ খেতে পারবে, তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। দেখো আজকে কিন্তু মায়ের বাৎসরিক উৎসব ছিল, তার জন্য কিন্তু আজকে হোম হচ্ছে এখানে। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। চলো বন্ধুরা, তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভালো লাগবে। আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো বন্ধুরা, দারুণ লাগছে কিন্তু। অনেক ফুল আজকে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে, তো বেশ ভালো লাগছে। যারা এই গঙ্গার ঘাটে আসেন তারা স্নান করে এখানে পুজো দেন। তো সোমবারে খুব ভিড় হয় এখানে। খুব সুন্দর করে আজকে সাজানো হয়েছে এই মন্দির। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে না বলো। মায়ের মন্দিরের সামনে হচ্ছে হোম, বেশ ভালো লাগছে দেখে। সন্ধ্যা এখানে হবে, সন্ধ্যা আরতি। তখন আর আসতে পারবো না বন্ধুরা, তার জন্য এখনই চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। এতক্ষণ তোমাদেরকে মায়ের মন্দির এবং গঙ্গার ঘাট তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি চলে আসলাম যেখানে বসিয়ে বিনামূল্যে সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছে, সেই জায়গাটা এবার তোমাদেরকে দেখাবো এবং আমি কিন্তু ভোগও খাবো। দেখো বন্ধুরা, ঢুকতে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। দেখো আমি কিন্তু এবার এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি ভোগ খাওয়ার জন্য এবং তোমাদেরকেও কিন্তু ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখো বন্ধুরা,
প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছিল। ভয়েস আমি পরে এসে দিচ্ছি, তার জন্য বললাম। দেখো বন্ধুরা, এখানে গেট দেওয়া রয়েছে, যেহেতু গেটের ভেতরে সবাই বসে খাচ্ছেন এবং গেটের বাইরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। সবার খাওয়া হয়ে গেছে, তো এবার আমি ভেতরে ঢুকে পড়লাম। দেখো বন্ধুরা, ভেতরটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে। দেখো এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে। দেখো সবাই বসে পড়েছে, আমিও কিন্তু বসে পড়বো এবার খেতে, ভোগ খেতে। দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে, আর প্রচুর গরম ছিল বাইরে, কিন্তু ভেতরটা কিন্তু ফ্যান চলছিল, তো মানে ঠান্ডাই লাগছিল। বাইরে দাঁড়িয়েছিলাম যখন, তখন খুবই গরম লাগছিল। দেখো আমি কিন্তু বসার জায়গা পেয়ে গেছি, আর যারা বসার জায়গা পায়নি তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে এবং বাইরেও কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো কত মানুষের ভিড় হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আজকে ভোগ খাওয়ানো হচ্ছে সবাইকে। দেখো কেমন ভিড় হয়েছে। এর আগেও কিন্তু দুটো ব্যাচ মানে উঠেছে প্রসাদ খেয়ে, আমি 3 নম্বর ব্যাচে বসে পড়লাম। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছে কাগজের প্লেট এবং জল। দেখো কেমন ভিড় হয়েছে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এখানে খুব ভিড় হয়, আর এই জায়গাটায় বসে খাওয়ানো হয়। একটু বসার পরেই দিয়ে দিল খিচুড়ি প্রসাদ। খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর প্রসাদ তো আমার সত্যি খুবই ভালো লাগে। রাস্তায় যদি এরকম খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, আমি কিন্তু দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিই। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো, আমার সত্যি প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো খিচুড়ি প্রসাদ দেওয়ার পরে চলে আসলো আলুর দম, 2টো আলু দিল। আলুর দম দিয়ে খিচুড়ি খেতে তো ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তোমাদের এরকম কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো খিচুড়ি প্রসাদ খুব ভালো লাগে। সঙ্গে ছিল আলুর দম, আলুর দমটা দারুণ হয়েছিল। খিচুড়িটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল, খুব ভালো হয়েছিল। আলুর দম আর খিচুড়ি খাওয়ার পরে চলে আসলো একটা ঘ্যাট, অনেক রকমের সবজি দিয়ে ঘ্যাটটা বানানো হয়েছিল, খুব ভালো লেগেছিল আমার। ঘ্যাট দিয়ে খিচুড়ি খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আমার তো ঝাল ঝাল খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আর এই খিচুড়ি প্রসাদটাও কিন্তু ঝাল ঝাল হয়েছিল। ঝাল ঝাল খিচুড়ির সঙ্গে ঘ্যাট দিয়ে আর আলুর দম দিয়ে দারুণ খেয়েছিলাম আমি, আমার ভীষণ ভালো লেগেছিল। পুরো পেট পুরে আমি আজকে দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে নিলাম এখানে এসে। তারপরে কি দেয় তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। ভালোভাবে খেয়ে নিলাম। আমি একদমই সামনের দিকে বসেছি, তার জন্য তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো কত মানুষ বসে খাচ্ছে একসঙ্গে, আর বাইরেও কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে ভোগ খাওয়ার জন্য। প্রচুর মানুষের ভিড় হয়েছে। তো দেখো বন্ধুরা, এবার চলে আসলো চাটনি। আর আমার তো খিচুড়ির সঙ্গে আমার চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চাটনির পরে চলে আসলো পায়েস, আর সত্যি চাটনিটাও খুব ভালো হয়েছিল, আর পায়েসটাও কিন্তু দারুণ হয়েছিল। তো পায়েস দিয়ে চাটনি দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম খুব ভালোভাবে, আর এভাবে খেতে আমার খুব ভালো লাগে। আর খিচুড়িটা না খুব ঝাল হয়েছিল, মানে আমার প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, আর সত্যি দারুণও হয়েছিল প্রত্যেকটা। মানে কি বলবো, যেরকম আলুর দমটা হয়েছিল তেমন হয়েছিল ঘ্যাট, তেমন হয়েছিল খিচুড়িটা খুব ভালো হয়েছিল। তো পুরো পেট পুরে খেয়ে নিলাম। যেখানে বসে আমি ভোগ খেয়েছিলাম সেখানেই কিন্তু অনেকগুলো জলের কল ছিল, তো ভিড়ের কারণে আমি সেখানে হাত ধুইনি, আমি পুরোপুরি নিচে চলে আসলাম। তো এসেই দেখলাম এখানেও জল রয়েছে, তো এখান থেকে আমি হাত ধুয়ে নিলাম। ভোগ খেয়েই আমি চলে আসলাম পার্কে। পাশেই ছিল পার্ক, খুব সুন্দর। দেখো বন্ধুরা, রয়েছে দোলনা, তো দোলনায় উঠলাম, আর আমার তো ভীষণ ভালো লাগে দোলনায় উঠতে।
খুবই ভালো লাগে। আর পার্কের পরিবেশটা চলো তোমাদেরকে একটু দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর এই পার্ক, এই হালিশহরের মধ্যে রয়েছে কিন্তু এই পার্ক। তোমরা কে কে এই পার্কে এসো কমেন্টে জানিও। চলো তোমাদেরকে একটু পার্কটা ঘুরিয়ে দেখাই, তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, চারিদিকে শুধু সবুজে ঘেরা রয়েছে। এখানে বাচ্চাদের পার্কও রয়েছে কিন্তু বড়দের সঙ্গে সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ খালি জায়গাটা, এখানে কিন্তু আর কিছুক্ষণ পরে এখানে এগ রোল, চাউমিন, ফুচকা, সব আইসক্রিম সব দোকান এখানে বসবে। প্রচুর ভিড় হবে সন্ধ্যায়, এখানে খুব ভিড় হয়। এখানে রয়েছে ঠান্ডা জলের কলও রয়েছে। দেখো বন্ধুরা, এখানে সুন্দর জলের কল রয়েছে, একদমই ঠান্ডা ঠান্ডা। আমি আবার একটু জল নিলাম, নিয়ে চোখে মুখে দিলাম। আমার তো ভীষণ ভালো লাগে এই পার্কে আসলে। আর তোমরা কে কে এই পার্কে এসো কমেন্টে জানিও, তোমরাও কিন্তু একদিন আসতেই পারো। এই পার্কে কিন্তু ঝর্ণাও আছে। দেখো বন্ধুরা, এটাই হলো ঝর্ণা, আর কিছুক্ষণ পরেই কিন্তু চালু হবে। ভীষণ ভালো লাগে দেখতে। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।